আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। জি দর্শক শ্রোতা, আজকেও ব্যতিক্রম হবে না। এই মুহূর্তেও আমি বসে যাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করতে। আপলোড হয়ে গেলেই আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। জি দর্শক শ্রোতা, আমার পাঠানো তথ্যটি আপনি না টেনে পুরো তথ্যটি দেখলে অনেক উপকারে আসবে, অনেক কিছু জানতে পারবেন। যেহেতু আমি যে কথাটা বলছি এই কথাগুলো কিন্তু হুবহুব আমার কথা নয়। এখন এই মুহূর্তে যে কথাগুলো বলবো আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আমি হাদিসটা বলছি, কালিজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। কালিজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। আমার কথা না, আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেন, সুনানে ইবনে মাজায় সার্চ দেন, ৩৪৪৮ নম্বর হাদিস। সহিহ বুখারীতে সার্চ দেন, ইসলামিক ফাউন্ডেশন ৫২৫৮ অথবা ৫৫৫৮। এটা এমন কোনো হাদিসের গ্রন্থ নাই, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, ইবনে নাসা বলেন, এমন কোনো হাদিসের গ্রন্থ নাই যেখানে এই কালিজিরার কথাটা না এসেছে। অর্থাৎ কালিজিরার কথাটা সব গ্রন্থই এসেছে। আপনি আবার বলছি, সুনানে ইবনে মাজা ৩৪৪৮ নম্বর হাদিসটি আপনি সার্চ দেন, আপনি এই মুহূর্তে পেয়ে যাবেন। কালো জিরার বা কালিজিরার অতি আকর্ষণীয় যে তথ্য এগুলো আপনি পেয়ে যাবেন। ধনান্তরী যে অ্যাকশন, এই অ্যাকশনগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন, আপনি নিজে জানতে পারবেন, অন্যকে জানাতে পারবেন। এই কালিজিরা সৃষ্টিকর্তা প্রদত্ত এমন একটা হার্বস, এমন একটা মেডিসিন যার উপকার আমি আর কি বলবো, আমি বলতে যাবই বা কেন। যেখানে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ, তাহলে এমন কোনো রোগ তো বাকি নাই যে রোগটায় কাজ করবে না। আমি যদি বলি যে এই রোগটায় কালো জিরা বা কালি জিরা কাজ করবে না, তাহলে আমার ইমানটাই নষ্ট হয়ে যাবে। কারণ আমি হাদিসের কন্ট্রি ইন্ডিকেটেডে চলে গেলাম, আমি হাদিসের বিপরীতে চলে গেলাম। হাদিস বলতেছে এমন কোনো রোগ নাই মৃত্যু ছাড়া, সব রোগের জন্য এটা কাজ করবে, এবং তাও কি সাধারণ কাজ, এটা সকল রোগের মহা ঔষধ। আর এখানে যদি আমি একটু চিন্তা ভাবনা করি যে এটা এই রোগটার জন্য কাজ করে কি না করে, এই কথাটা বলতে দেরি আমার বিশেষ করে আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে আপনার ইমানটা চলে যেতে দেরি না। কারণ মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাকে অগ্রাহ্য করতে পারে না। অন্যান্য ধর্মের ভাইদেরও দৃষ্টি আকর্ষণ রেখে বলছি, তারাও কিন্তু বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বী যে সমস্ত ভাইয়েরা আছেন তারাও কিন্তু কালো জিরাকে প্রাধান্য দেয়। হয়তো তাদেরও ধর্মে আছে, আমি তাদের ধর্মের বিভিন্ন স্টাডিও করে থাকি, তো এই মুহূর্তে আমার রেফারেন্স নাই। তারাও কিন্তু বিভিন্ন, এমনকি তারা কিন্তু লক্ষ্য করছি বিভিন্ন সবজিতে কালি জিরা খাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ইস্কনে যাবেন, বিভিন্ন আক্রমে যাবেন, হ্যাঁ, ইস্কনে গেলে দেখবেন যে ওই কালো জিরা ছাড়া কোনো তরকারিই নাই। হ্যাঁ, এই যে কালো জিরার বিভিন্ন রকমের খাবার বা আরও অনেক তাদের বাড়িতে যে রান্না টান্না করে সেখানেও দেখবেন যে কালি জিরা দিয়ে দিচ্ছে। কালি জিরার গুণাগুণটা শুধু মুসলমানরাই জানেন না, এটা হিন্দু ধর্ম অবলম্বী ভাইয়েরা যারা আছেন, সনাতন ধর্মী ভাইয়ের যারা আছেন তারাও কিন্তু জানেন যে কালো জিরার কতটা গুণ। এটা নিয়ে আমি
বিস্তারিত কিছু বলবো না, কারণ এটা এমন কোনো রোগ নাই যে রোগে কাজ করে না। তো দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। ইদানিংকালে দেখা যাচ্ছে যে স্ট্রোক এবং পক্ষাঘাতের রোগীর সংখ্যা ডে বাই ডে ইনক্রিজ করতে আছে। এখান দিয়ে একটু কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাব যে পক্ষাঘাত মানে প্যারালাইসিস। এটা কি প্যারালাইসিসটা কি বাংলায় পক্ষাঘাত বলে। তো প্যারালাইসিসের রোগীর সংখ্যা ডে বাই ডে ইনক্রিজ করতেছে। তো এই প্যারালাইসিসের রোগীকে বিশেষ করে কালিজিরা থেকে একটা তেল সংগ্রহ করা হয়। কালিজিরাটাকে বলি আমরা হোলি সিড, আর কালিজিরার তেলটাকে বলি হোলি সিড অয়েল। এই হোলি সিড অয়েলটা এমন একটা এর গুণ আছে, এই যে পক্ষাঘাত রোগী মানে পা নাড়াতে পারছে না, পা প্যারালাইজড, হাত প্যারালাইজড, ওখানে যদি এই নিয়মিতভাবে যদি ম্যাসেজ করা হয় তাহলে ওখানের যে ভেন, নার্ভ, এগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে। ভেন নার্ভগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে, যার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু রক্ত চলাচলটা কিন্তু স্বাভাবিক হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি কিন্তু পক্ষাঘাত থেকে অতি দ্রুত কিন্তু আপনি এই উপকার পাবেন। যেখানে ফিজিওথেরাপিতেও যে রকমের একটা উপকার পাবেন, মনে হবে যেন ওই কালিজিরার তেলটা আপনি ফিজিওথেরাপির থেকেও একটা জাদুকারী একটা উপকার পেলেন। এরকমের আমি অনেক রুগীকে দিয়েছি, দিয়ে ভালো ফল পেয়েছি। তাই আপনাদের মাঝে আমি এই বিষয়টা একটু আলোচনা করলাম। আর কোন রোগটা নিয়ে আমি আলোচনা এটা দিয়ে না করতে পারি, এমন কোনো রোগ নাই যে রোগটায় এই কালেজিরা ব্যবহার করা না যায়। এটা ইমিউনি সিস্টেমটাকে অত্যন্ত দ্রুত, অতি দ্রুত ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে আপনার শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো পরজীবী, প্যারাসাইট, এগুলো আপনার শরীরে ঢুকতেই পারবে না, এরকমের অ্যাকশন। তারপর আসে যে সমস্ত মহিলারা তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান, এই ব্রেস্ট ফিডিং করান অথচ অনেকের আছে পেয়ার বেবি মানে দুটো সন্তান। তখন দেখা যাচ্ছে যে বাহির থেকে দুধ টুধ কিনে এনে ওই ল্যাক্টোজেন, বায়োমিল, এরকম আরও কত নামে আছে, এগুলোর নাম আমি বলবো না। কেনই বা দুটো নাম বললাম তাও আমি জানি না, আমার মুখে আসছে তাই বললাম। এরকমের নাম বলা আমাদের ঠিক না। তো এরকমের অনেক বাহিরের মিল্ক আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু ওই কালিজিরা যদি খাওয়ান তাহলে বাচ্চার মাকে যদি কালিজিরা খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার মা যথেষ্ট পরিমাণ ব্রেস্ট ফিডিং কিন্তু করাতে পারবে বাচ্চাদেরকে। তখন তাদের কিন্তু এক্সট্রা কিন্তু মিল্ক কিন্তু বাহির থেকে আর সংগ্রহ করতে পারবে না। তারপর কিছু আমাদের কিছু এক্সট্রা জেনিটাল কিছু পার্ট আছে, অনেক কারণে সেগুলো রোগ ঢিলা হয়ে যায়, বা অনেক সময় আপনি নিজেরটা নিজে অনেকে ঢিলা করে রেখেছেন আপনার বদ অভ্যাসের কারণে। আপনি যদি এখানে যদি একটু ওই কালো জিরার তেল যদি আপনি একটু মালিশ করেন তাহলে সত্যি আপনি এককালে জাদুর মতন ফল পাবেন। আমাকে এইটা আমার কথাটা শুনে আপনি আগামীকাল কি মালিশ করবেন, আগামী 4-5 দিন পরে আবার যদি আমাকে ভালোবাসেন আমাকে কল দিয়ে বলবেন যে হ্যাঁ আপনার কথাটা রাইট, আমি এই কালিজিরার তেলটা ব্যবহার করে আমি সত্যি এটাকে সুডৌল করতে পেরেছি, বড় করতে পেরেছি, অত্যন্ত আকর্ষণীয় করতে পেরেছি, অনেক ভালো লাগতেছে, এরকমের আপনি বলবেন। থ্যাংক ইউ অল।